হাবড়ায় চৈত্রের গাজনে খেজুর গাছে সন্ন্যাসীদের দুঃসাহসিক আচার, ভিড় উপচে পড়ল খারো বাজারে। চৈত্র মাসের গাজন উৎসবকে ঘিরে প্রতি বছরই নানা আচার অনুষ্ঠানের সাক্ষী থাকে উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকা। তবে এবছর হাবড়ার কুমড়ো কাশীপুরের খারো বাজার এলাকায় গাজনের এক অভিনব রূপ নজর কেড়েছে সকলের। এখানে দেখা গেল কঠোর নিয়ম মেনে উপবাস থেকে সন্ন্যাসীরা খেজুর গাছে আরোহণ করছেন। আশ্চর্যের বিষয়, খেজুর গাছের ধারালো কাঁটা থাকা সত্ত্বেও তাদের শরীরে কোনো আঘাত লাগছে না, এমনকি রক্তক্ষরণও হচ্ছে না। স্থানীয়দের মতে এই আচার পালনে নিষ্ঠা ও নিয়ম মেনে চলাই এর মূল কারণ। নিয়মে কোনো ত্রুটি হলে আঘাত লাগার সম্ভাবনাও থাকে বলে বিশ্বাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় কয়েক পুরুষ ধরে এই প্রথা চলে আসছে। এদিন প্রায় ৩৮ জন সন্ন্যাসী এই আচার পালন করেন। তারা খেজুর গাছে উঠে ফল সংগ্রহ করে ভক্তদের উদ্দেশ্যে প্রসাদ হিসেবে ছুড়ে দেন। এই দুঃসাহসিক ও বিরল আচার প্রত্যক্ষ করতে এলাকার বাইরে থেকেও বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। প্রাচীন এই রেওয়াজ আজও মানুষের কাছে সমান আকর্ষণীয় হয়ে রয়েছে। এই অভিনব ও রোমাঞ্চকর আচার চোখে দেখার জন্য দূর দূরান্ত থেকে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। প্রাচীন এই রেওয়াজ আজও সমানভাবে টানছে জনসাধারণকে। কৌতূহল আর ভক্তির এক অনন্য মেলবন্ধন যেন হাবড়ার খারো বাজারে। শুনে শুনে খেজুর গুলিকে তোমাকে জানাই, দিনে দিনে হে তুমি খেতেই চাই। বৎসরে সেজে বোঝা হবে মায়ের স্বরে, ফল লাগে আসিবে তোমার বেসারে। ক্ষীর জলে শান্তি পাবে মাহেশের বাসন, বদন করে শিবের ধ্বনি বলুন সর্বজন বলে। কেউ একটা বাচ্চারও কথা ফুটবে উঠবে না। সন্ন্যাসী যেহেতু ঠিক সঠিক থাকে তাহলে তাদের কিছু হবে না, কাউকে খোঁচা লাগবে না। আর যে এর মধ্যে ভুল করবে তার রক্ত বেরোবে, ওই গাছের মাথায় করলে তারা ধরে পারবে, রক্ত কাটা ফুটবেই। কেনাল এই গাছের থেকে আসে এইভাবে এতগুলো কি করে তোমাদের সঙ্গে কথা বলছি। গাছে উঠে আমরা খেজুর ভাঙি, বাবার নাম করি, বাবার নাম স্মরণ করি আর খেজুর ভাঙি। খেজুর বিলি করি না, মানে খেজুর ভাঙি, খেজুর ভেঙে খেজুরটাকে বিলি করে দেয়। এই খেজুরটা আবার পূজায় লাগে। তারপরে ওই খেজুর আমাদের থাকবে, ওই খেজুর দিয়ে কালকে আমরা পুজো করব। কথা হচ্ছে আমরা যে কয়জন সন্ন্যাসী আছি আমাদের ঠিক পরস্পর এরকম চলে যাচ্ছে। আর এবং আমার দাদু ছিল, সে দাদু মূল সন্ন্যাসী আমাকে শিক্ষিত হয়ে গেছে। আর ওনার বাবা ছিল, ওনার বাবার কাছ থেকে, ওনার বাবা মেন ভালো ছিল, ওনার বাবা মারা যায় আর তার ছেলে তাকে নিয়ে এইটা করছে। আমাদের পূর্বপুরুষ এই একইভাবে চলে আসছে বলে জয় শিবের মহাদেব, জয় শিব। এবং আমরা এই ৫৩-৫৪ বছর করে যাচ্ছি এবং আরো করবো, আর এই চলবে, আমাদের এই লাইন চলবে। আমরা সন্ন্যাসী হয়েছি আজ না ৩৮ জন, ৩৮ জন আছে। কোনো কষ্ট নেই, সারাদিন পুরো জলও খায়নি আমাদের এখন এই বাচ্চা একটু জলও কেউ খাওয়াতে পারেনি। আজকে সবাই মিষ্টি নিয়ে সাজছে, খাবে না। গাছে উঠেছে, দেখেছেন তো, এই বাচ্চাও কিন্তু গাছে উঠেছে। এই যে এই বাচ্চা, একজন এটা মাথা থেকে খেজুর নিয়ে কত লোকে বলেছে ডাব খাও, এটা ডাবের জল খাও। আচ্ছা আমি খাবো না, গাছের থেকে পুরো খেজুর কাটি নামিয়ে মাথায় করে নিয়ে এসছে। তারপর আমি ওরে কাঁধে মাথায় করে নিয়ে নাচেছি। আমাকে সকাল থেকে আমাদের ওই পুজোর আরাধনা, এই ছাড়া আর কিছু নেই। এই পুজোর আরাধনা করে খাটনি দিয়ে এই গাছে উঠতে হয়, এর পুজো করে খেজুর সন্ন্যাস থাকতে হয়। ওই যে মন্দিরে যে আমাদের শিব ঠাকুর আছে, ১০ অবতারের যে ঠাকুরটা আছে, ওই যে দেখতে পাচ্ছেন, দেখেছেন কিনা জানি না, কিন্তু ওই যে ঠাকুর, ওই ঠাকুর নেই আমরা আজকে ৭টা দিন, মানে আজকে ৬ দিন, কালকে হলে ৭ দিন হবে। এই 7 দিন আমরা একভাবে চলছে। পুজো আজকে এই শেষ হলো, শেষ হওয়ার পরে এই গাছে উঠলাম। এবং কালকে আছে ওইখানে কুমির পূজা, মানে মালঞ্চ ভাঙা, তার মধ্যে মালেনীয় হয়, মালঞ্চ ভাঙা হয়। সেই মালঞ্চ দিয়ে কালকে হয় অরিজিনাল নীল পুজো, শিব দুর্গার পুজো হয় কালকে। আমাদের এইখানে শিব দুর্গা বানাতে হয়, বানাইয়ে সেই শিব দুর্গার পুজো আমরা কালকে এখানে করব। আজকে এই খেজুর সঞ্চয় শেষ করে এখন এরপরে আমাদের খেজুর ওখানে আবার পুজো করব। পুজো করার পরে আমরা ভোগ রান্না করব। মন্দিরে হোমযজ্ঞ হবে, পুজো হবে। পুজো শেষের পরে আমি হোমের আগুন দিয়ে রান্না করতে যাব।
রান্না করে শ্মশানে যাব ভোগ নিয়ে। শ্মশানের থেকে মানে শ্মশানে যখন ভোগ নিয়ে যাব, অনেক ফল ফুল, পাকা তাল, শোল মাছ, ওই গজাল মাছ, শিঙি মাছ, এটা রান্না করে 12 ভাজা এ সমস্ত দিয়ে ওদের ভোগ দিতে হয়। শ্মশানে কেন যাবেন? শ্মশানে যাই, শ্মশানে মশানে থাকে ভস্ম মাখি গায়, দানব দৈত্য যে যেখানে থাকুক আশেপাশে সব জায়গায় থাকবে, সেই তো ডেকে নিয়ে আসবে আমাদের, মানে সেই তাদেরই তো আমাদের দিতে হয়। তা নাহলে নন্দীবিন্দি আসবে কী করে? ওই একই সঙ্গে থেকে তো তার জন্য তো শিব ঠাকুর শ্মশানে মশানে থাকে ভস্ম মাখে গায়, তার জন্য আমরাও সেই দেশ নিয়ে চলি। না না না, মনে আরও জাগ্রত হয়। এই বছর এই সময় আরও লোক শ্মশানে যাওয়ার জন্য পাগল হয়। আমি যখন ভাতটা রান্না করি, রান্না করার পরে সে ভোগ হাঁড়ি ধরার জন্য যায়, আর হাঁড়ি যদি কেউ ধরতে পারে মানত করে, তার সে বছর কোনোদিন অভাব হবে না করে আমরা ফিরে চলে আসি। আসার পরে আমরা সেবা নিই, মানে কালকে রাত 3:30 ভোগ মানে আমরা খেয়েছি, আর আজকে ভোগ দিয়ে আসবো, তারপরে আমাকেও খাওয়া হবে, এর আগে খাওয়া হবে না।